কাজের মেয়ে লামিয়া দৌড়ে এসে বলল, ম্যাডাম আপনার মোবাইল নাস্তার টেবিলে ফেলে এসেছেন। সাদিয়া উত্তেজিত হয়ে চট দিয়ে বলল, তোকে নাটক করে কে বলেছে আমার মোবাইল নিয়ে আসার জন্য? লামিয়া কিছুটা ভেবাচাকা খেয়ে বলল, ম্যাডাম আমি মনে করেছি আপনি যেহেতু শিক্ষিত মানুষ, তাছাড়া আপনি নিজে ব্যবসা বাণিজ্য করেন এবং আপনার স্বামীও শিল্পপতি, তাই আপনাদের 1 মিনিট অনেক জরুরি। আমি মনে করেছি অবশ্যই আপনাদের হয়তো জরুরি কল আসতে পারে, তাই তাড়াহুড়ো করে আপনার মোবাইল নিয়ে আসলাম। যদি 1 ঘন্টা লেট হয়ে যায়, আপনার যদি টাকা পয়সার কোনো ক্ষতি হয়ে যায়। সাদিয়া বলল, বাড়তি কথা বলিস না, আমি বাড়তি কথা পছন্দ করি না, এই ধরনের নাটক আমি পছন্দ করি না। আমাদের লাখ লাখ টাকার মোবাইলটা আনতে গিয়ে তুই আমার ঘরের লাখ লাখ টাকার জিনিস এভাবে ফেলে চলে এসেছিস। এখন যদি বাসায় কেউ হুট করে ঢুকে আমার কোনো গহনাপত্র নিয়ে চলে যায় তাহলে কি হবে? তোর শরীরের সবকিছু বিক্রি করে দিলেও তো আমি সেই টাকা তুলতে পারবো না। ছোট লোকের বাচ্চা ছোট লোক, তাড়াতাড়ি বাসায় যা। লামিয়া আচ্ছা ঠিক আছে বলে চোখে জল মুছে চলে গেল। এসব কিছু দেখছিল এতক্ষণ ড্রাইভার মতিন। সাদিয়া এবার গাড়ির কাছে এসে তাকে বলল, এই তুই আরেক ছোট লোকের বাচ্চা, এখন কটা বাজে বল? ম্যাডাম 9:40। সাদিয়া বলল, তোর ডিউটি কটা বাজে আর তুই কটা বাজে এসেছিস? তোর জন্য আমার 10 মিনিট লেট হলো। মতিন বলল, ম্যাডাম রাস্তায় একটু জ্যামে পড়ে গেছিলাম, তাই 10টা মিনিট লেট হয়ে গেল। আপনি বিশ্বাস করুন আমি বাসা থেকে অনেক তাড়াতাড়ি বের হই, তাছাড়া আপনার বাসা শহরের একপাশে হওয়াতে আমার আসতেও একটু সময় লাগে। সাদিয়া মতিনকে একটা চট দিয়ে বলল, তুই আবার আমার মুখে মুখে যুক্তি দেখাস? তোকে বলেছি 10 মিনিট লেট কেন হবে, সেটার জবাব না দিয়ে তুই আমার সাথে আবার বাড়তি কথা বলিস। ছোট লোক কোথাকার, এখন তুই কান ধরবি। মতিন ভয় পেয়ে বলল, কি বলছেন ম্যাডাম, আমি এখন এখানে কান ধরবো? কেউ দেখলে আমার মান সম্মান থাকবে না। সাদিয়া আরেকটা চট দিয়ে বলল, বাড়তি কথা বলা আমি পছন্দ করি না, তোকে কবার বলতে হবে? মতিন আর কিছু না বলে কানে হাত দিল। এবার কানে হাত দিয়ে আমাকে গাড়ির দরজা খুলে দিবি। মতিন মাথা নেড়ে এক হাতে কান ধরে আছে আর এক হাতে গাড়ির দরজা খুলে দিল। সাদিয়া গাড়িতে উঠে বসে গেল। কিছুক্ষণ পর সাদিয়া অফিসে ঢুকতে যাবে, তখন দারোয়ান তাকে সালাম দিল, কিন্তু সালাম দিতেই সিরাজুল দারোয়ান একটু কাশি দিল। সাদিয়া বিরক্ত হয়ে বলল, এই তুমি আমার গায়ে এভাবে কাশি দিলে কেন? দারোয়ান হাত জোর করে ওর কাছ থেকে মাপ চেয়ে বলল, ম্যাডাম কিছু মনে করবেন না, এখন হালকা শীত পড়েছে তো তাই আমার একটু সর্দি কাশি শুরু হয়েছে। তুই আমাকে তোর মতো বস্তি মনে করিস নাকি? অশিক্ষিত মূর্খ কোথাকার। তুই যদি ইচ্ছা করে আমার গায়ে কাশি না দিস তাহলে তো তোর মুখে মাস্ক পরার কথা। ম্যাডাম সরি, মাফ করবেন। সাদিয়া বলল, কান ধর তুই এখন। সিরাজুল আশেপাশে তাকিয়ে অবাক হয়ে বলল, ম্যাডাম আমি একটা বুড়ো মানুষ, এখন যদি কানে ধরি আশেপাশের লোকজন দেখলে আমার সম্মান বলতে কিছুই থাকবে না। আমি দরকার হলে আড়ালে গিয়ে আপনার পায়ে ধরবো, আমার মান সম্মান বাঁচান ম্যাডাম। সাদিয়া বলল, তুই কানও ধরবি আবার কান ধরে উঠবসও করবি, না হলে চাকরি আজকেই শেষ। বৃদ্ধ দারোয়ান সিরাজুল আর কোনো উপায় না পেয়ে আশেপাশে তাকিয়ে কান ধরে উঠবস করতে লাগলো। সাদিয়া খুশি হয়ে চলে গেল। সিরাজুল মনের দুঃখে কেঁদে ফেলল। অফিসে গিয়েই সাদিয়া চেয়ারে বসে নিজে নিজে বিরক্ত হয়ে বলল, আজকে আমার দিনটাই খারাপ। দুনিয়ার ছোট লোক বস্তি ফালতু, এতগুলোর সাথে আমার কথা বলতে হলো সকাল থেকে। সবাই শুধু বাড়তি কথা বলে, এক কথায় কারো কাজ হয় না। আমার সাথে ফাজলামো শুরু করেছে সবাই। এমন সময় তার সেক্রেটারি নাজমা এসে বলল, ম্যাডাম আমি ফাইলটা রেডি করেছি, আপনি একবার দেখবেন। সাদিয়া কিছু না বলে ফাইলটা টান মারলো। খুলে দেখলো তাতে একটা পৃষ্ঠা হাতে লেখা আছে। কি ব্যাপার, এখানে হাতে লেখা কেন? নাজমা বলল, ম্যাডাম আপনি আগেরবার বলেছিলেন এটা হাতে লিখে দিতে। সাদিয়া একটা থাপ্পড় দিয়ে বলল, আমার মুখে মুখে কথা বলা আমি পছন্দ করি না। আমি এটা হাতে লিখতে কখন বলেছি তোকে? আমার অফিসে কি কম্পিউটার নেই? নাজমা কাঁদতে কাঁদতে বলল, ম্যাডাম সত্যি বলছি, আপনি বলেছিলেন হাতে লিখতে, তাই হাতে লিখেছি। কোনো সমস্যা নেই ম্যাডাম, আমি 10 মিনিটের মধ্যে এটা টাইপ করে নিয়ে আসছি। নাজমা কাগজটা নিয়ে চলে গেল। সাদিয়া চিৎকার করে বলল, যত সব বলদ অশিক্ষিত মূর্খ নিয়ে আসছি আমি অফিসে। রাতের বেলা অফিস থেকে ঘরে আসলো ফারদিন। হাসি মুখে বউকে বলল, আজকে আমার জন্য তুমি কিছু একটা রান্না করো। রান্নার জন্য তো লামিয়া আছে, আমি আবার রান্না করব? নিজের হাজবেন্ডকে একদিন কিছু একটা রান্না করে খাওয়াতে পারবে না বুঝি? আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি তোমার জন্য তোমার ফেভারিট চিকেন রান্না করছি। ফারদিন বউকে আদর করে তার হাতে ব্লেজারটা দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর খাওয়ার টেবিলে খাবার মুখে দিয়ে ফারদিন দাঁড়িয়ে গেল। এ খাবার কে রান্না করেছে? তুমি আমাকে রান্না করতে বললে, আমি রান্না করলাম চিকেনটা। কেন, কি হয়েছে? এই রান্না সম্পূর্ণ লবণে ভর্তি, আমি কিছুই খেতে পারছি না। বাপের বাড়ি থেকে আমার ঘরে কি নিয়ে এসেছো? রান্নাটাও ঠিক মতো করতে পারো না। কান ধরো, উঠবস করো। সাদিয়া বলল, কি বলছো তুমি? আমি কাজের মেয়ের সামনে কান ধরবো, তাও আবার এই সামান্য বিষয়ে? ফারদিন একটা চট দিয়ে বলল, আমি বাড়তি কথা বলা পছন্দ করি না, যেটা বলছি সেটা করো তাড়াতাড়ি। লামিয়া বলল, স্যার বাদ দিন, ম্যাডামকে কান ধরতে বলবেন না আমার সামনে। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি লামিয়া, মতিন, নাজমা এমনকি সিরাজুল কাকার সাথে আজে বাজে ব্যবহার করেছো কোন সাহসে? সাদিয়া অবাক হয়ে বলল, তুমি এসব কিভাবে জানো? তোমার কি মনে হয় ওরা আমাকে কিছু বলে না? তাহলে শোনো আজকে কি হয়েছে। অফিসে বসে ফারদিন কাজ করছিল। এমন সময় নাজমা এসে কাঁদতে লাগলো। কি হয়েছে নাজমা আপু, আপনি কাঁদছেন কেন? আপনার বাসায় কোনো সমস্যা হয়েছে? এমন সময় ড্রাইভার মতিন এসে দাঁড়ালো মাথা নিচু করে। মতিন, তুমি হঠাৎ অফিসে উঠে আসলে, কিছু বলবে নাকি? তোমার তো আমার ওই ফ্যাক্টরিতে সাদিয়াকে নিয়ে যাওয়ার কথা, তুমি এখানে আসলে কেন? তারপর দারোয়ান সিরাজুল আসলো। সিরাজুল কাকা, আপনার চোখে জল কেন? তোমাদের সবার কি হয়েছে আমাকে বলবে? লামিয়া এসে বলল, ভাইজান আমি বলছি। তারপর লামিয়া আমাকে সবকিছু খুলে বলল। তারপর নাজমা আর মতিন
মতিন আমাকে আরো বোঝালো দিনের পর দিন তুমি তাদেরকে কিভাবে অত্যাচার করেছো। আর বেচারা সিরাজুল কাকা মান সম্মান হারিয়ে কেঁদে ফেললেন, কিছুই বলতে পারলেন না। তোমাকে তো আমি এক কাপড়ে এনেছি, নিজের ঘরে ঠিকমতো খেতে পারতে না। তোমাকে আমি লেখাপড়া করিয়েছি, ব্যবসা দিয়ে প্রতিষ্ঠান তৈরি করে বসিয়েছি, আর তুমি আমার ঘরের কাজের মানুষ থেকে অফিসের কর্মচারী পর্যন্ত সবাইকে কান ধরে উঠবস করাচ্ছ, গায়ে হাত তুলছো। তোমার এই সাহস কে দিয়েছে? তাছাড়া একজন বৃদ্ধ মানুষ আমাদের দারোয়ান সিরাজুল কাকাকে তুমি কিভাবে কান ধরে উঠবস করালে? সব কথা শুনে সাদিয়া কাঁদতে কাঁদতে বলল, ক্ষমতা আমাকে অন্ধ করে দিয়েছিল, আমাকে তুমি ক্ষমা করো। ক্ষমা যদি চাইতে হয় তাহলে সিরাজুল কাকার কাছে যাও, ক্ষমা যদি চাইতে হয় তাহলে অফিসের নাজমার কাছে যাও। তোমার যদি একটুও মনে হয় তুমি ভুল করেছো তাহলে মতিনকে বড় ভাইয়ের সম্মান দিয়ে তার কাছে ক্ষমা চাও, আর সিরাজুল কাকার পায়ে ধরে মাপ চাও। তার আগে তোমার এ বাসায় জায়গা হবে না। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। গল্পটির রচনা ও পরিচালনায় অভিক, ক্যামেরাম্যান শিহাব ও আশরাফ।